হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে বাড়িতে কিভাবে পনির বানাতে হয়। আর আজই প্রথমবার পনিরটা বানালাম। বাড়িতে এত সুন্দর আর সফট হবে সত্যি আমি আগে বিশ্বাসই করতে পারিনি। তো বন্ধুরা, তোমরাও শিখে নাও বাড়িতে পনির বানানোর পদ্ধতিটা। প্রথমেই গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে নিচ্ছি। পনির বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা প্রথমে ভালো করে গরম করে নেব। আর অবশ্যই এটা ফুল ফ্যাট ক্রিম দুধ নিয়েছি আমি। আর আমি আগের থেকেই গরম করে রেখেছিলাম, কোনো রকম জল কিন্তু এই দুধে মেশাইনি। আর দুধটা আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে রেখেছিলাম, তাই একটু লালচে ভাব হয়েছে আর অনেকটা সরও পড়েছে। আমি সেই দুধটাই এখানে ব্যবহার করছি। আর একটা দেখো লেবু কেটে নিলাম। আর লেবুর মধ্যে যে বীজগুলো আছে, দানাগুলো, সেগুলো কিন্তু ফেলে দিতে হবে, নয়তো পনিরের সঙ্গেও বীজগুলোও চলে যাবে। তো প্রথমবারই যে এত সুন্দর পনির বানাতে পারবো সত্যি আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। আর বাড়িতে পনির বানিয়ে খাওয়াটাই অনেকটাই ভালো, বেটার। আর এটা অনেকটা হেলদিও হয়, বাড়িতে বানানো জিনিস অনেকটা হেলদিও হয়। বাজারে কেনা বলো তো নানা রকম কেমিক্যালও দেওয়া থাকে, সেই জন্য বাজারে কেনার থেকে একটু বাড়িতে কষ্ট করে বানিয়ে নিলেই ভালো। আর ভিনিগার দিয়েও এটা আপনারা করতে পারেন, কিন্তু আমি এখানে একদম ন্যাচারালভাবেই করতে চাইছি, তাই ভিনিগারটাও আমি ব্যবহার করিনি একটু। তো দুধটা ফুটে গেছে এখন। আর দুধটা ভালোভাবে গরম হয়ে ফুটে গেলেই কিন্তু কাগজি লেবুর রসটা নিচুড়ে দিয়ে দিতে হবে। আর আমি পুরো কাগজিটাই দিয়ে দিলাম, একটা গোটা, কারণ 1 লিটার দুধে পুরো একটা কাগজি লেবুই দরকার হবে। আর বেশি দুধ হলে কিন্তু তখন 2টো কাগজি লেবু দরকার হবে। দুধের পরিমাণ অনুযায়ী লেবুটা ব্যবহার করতে হবে। লেবুটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দুধটা ফেটে গেছে। আর এইভাবেই ছানাটা যেমন আমরা বাড়িতে তৈরি করি, ছানা রসগোল্লা করি বা যে কোনো জিনিস করি, সেভাবেই আমি ছানাটা এখন কাটিয়ে নিচ্ছি। আমি কিন্তু আগে ভাবতাম যে পনির বানানো খুব একটু ঝামেলার ব্যাপার আছে, বাড়িতে বানাতাম না, বাজার থেকে কিনে খেতাম। কিন্তু এখন যে আজকে করলাম প্রথমবার, সত্যি আমি বিশ্বাস করতে পারিনি যে এত সহজ পদ্ধতিতে বাড়িতে পনির বানানো যায়, তাও আবার হেলদিভাবে। তো আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খুবই ভালো। হেলদি খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। তো দেখুন বন্ধুরা, ছানাটা হয়ে গেছে। আর একটা ছাঁকনির সাহায্যে আমি জলটা আলাদা করে নিচ্ছি। তো কড়াইয়ে যতটুকু বেঁচে ছিল পুরো জলটাই আমি এখন ঢেলে দিলাম। তো যেসব নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলেও কিন্তু অবশ্যই পেজটা ফলো করে রাখবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপনারা খুব শীঘ্রই পেয়ে যেতে পারেন। এবার দেখুন আমি ছানাটা একটা সুতির কাপড়ের মধ্যে রেখে জলটা আবার নিংড়ে নেব ভালো করে। তো কাপড়টা সুতিরই নিতে হবে। আর আমার কাছে সাদা কাপড় ছিল না, সাদা হলে ভালো হয়। তো আপনাদের কাছে যেরকম থাকবে সুতির কাপড় নিয়ে এরকমভাবে টিপে টিপে জলটাকে একটুকু ঝরিয়ে নিতে হবে। এবার একটা অন্য পাত্র নিয়ে বা যে কোনো থালা নিয়ে তার মধ্যে কিন্তু এই কাপড়টা বসিয়ে হাত দিয়ে টিপে টিপে একটা শেপ দিয়ে দিতে হবে। তারপর দেখো এখানে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। আর ঢাকনার উপরে একটা কোনো ভারী জিনিস চাপা দিয়ে দিতে হবে। আমি এখানে আমাদের শিল নোড়ার যে নোড়াটা হয় সেটা চাপা দিয়ে রেখে দিয়েছি। প্রায় আমি এটা 45 থেকে 1 ঘন্টার মতো রেখেছিলাম। তারপরে দেখি ঢাকনা খুলে। আর বেশিক্ষণ রাখবেন না বন্ধুরা, কারণ বেশিক্ষণ রাখলে এর মধ্যে যে একটা সফটনেস ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না। তো প্রায় 45 থেকে 1 ঘন্টা রাখলেই যথেষ্ট। তো দেখুন বন্ধুরা, পনিরটা খুব সুন্দরভাবে হয়েছে, একদম দোকানের মতোই পনির হয়েছে। এখন আমি আপনাদের এই পনিরটা কেটেও দেখাবো, সেই জন্য একটা ছোট প্লেটের মধ্যে রেখে দিলাম আর ছুরি দিয়ে কাটছি দেখুন। আর খুবই সফট হয়েছে, তাই খুব সুন্দরভাবে কেটেও যাচ্ছে। তো পিস পিসভাবে যেভাবে আমরা তরকারি করি সেইভাবে আমি কেটে নিলাম। আর এই দেখুন এত সুন্দর হয়েছে, একদম সফট সফট হয়েছে। তো আপনারাও বাড়িতে এটা অবশ্যই বানান আর হেলদি হেলদি খাবার খান। আর বাড়িতে হেলদি হেলদি খাবার বানান আর হেলদি হেলদি খাবার খান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।